নির্বাচনে একটি মহল ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নকল সিল, বিভ্রান্তিকর প্রতিশ্রুতি সহ নির্বাচনে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। ঢাকা দক্ষিণের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তারেক রহমান। ক্ষমতায় এলে জনগণকে সাথে নিয়ে দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। আব্দুল হাদের প্রতিবেদন। প্রচারণা শেষ দিনে ঢাকা দক্ষিণে গণসংযোগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার পথসভাকে ঘিরে উৎসবের আমেজ ছিল নেতাকর্মীদের মাঝে। নিজ সংসদীয় আসন ঢাকা 17-তে পথসভা মঞ্চে উঠেই মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মুনাজাত করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আমাদের প্রিয় অভিভাবক বিদেশ যেতে ইচ্ছুকদের 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া সহ দেন বিভিন্ন প্রতিশ্রুতি। শহর গ্রাম সব মিলে 1 লক্ষ আমরা হেলথ কেয়ারার বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই মানুষগুলোর কাছে তারা পৌঁছে যাবে। যে সকল অসুখ বিসুখ ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব, সেগুলো তারা ঘরে বসেই চিকিৎসা দিবে। বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেব, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে। পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, সরকার গঠন করার সুযোগ পেলে বিএনপির প্রধান কাজ হবে রাষ্ট্র পুনর্গঠন বলেও জানান তারেক রহমান। সামনের দিনের মূল লক্ষ্য, মূল রাজনীতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাল্লাহ আমরা সেই দেশকে জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব ইনশাল্লাহ। নির্বাচন ঘিরে যে কোনো ধরনের কারচুপির ব্যাপারে সব গণতান্ত্রিক মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। দেশের বহুল প্রত্যাশিত সেই নিরপেক্ষ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ, বহু মানুষ গত 16 বছরে গুম, খুন, হত্যার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে আমরা দেখেছি কত মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। নিরাপত্তার সংখ্যা দূরে রেখে তারেক রহমানের রাজধানীতে 2 দিনে 15টি পথসভা বিএনপি নির্বাচনী ভোটের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আব্দুল হাদ, এসএ টিভি, ঢাকা।